হজরত দাউদ আলাহিসাল্লামের ঘটনা। হজরত দাউদ আলাহিসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের নবী। মন আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীদের মহান কিতাব দিয়েছিলেন, হজরত দাউদ আলাহিসাল্লাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। হজরত দাউদ আলাহিসাল্লামকে আল্লাহ জাবুর নামক কিতাব দান করেছিলেন। জাবুর কিতাবের অন্যতম দুটি বৈশিষ্ট্য ছিল নন্দিত ছন্দ ও আল্লাহ তাআলার প্রশংসার বিবরণ। দাউদ আলাহিসাল্লামের ছিল সকাল সন্ধ্যা মহান প্রভুর প্রশংসা পাঠের আমল ও মোহনীয় সুর। সুর ও ছন্দ দুটোই আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত আন্দোলিত করে। সুরও তেমনি হৃদয়ে উচ্ছ্বাস যোগায়। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন। দাউদ আলাহিসাল্লামকে দিয়েছিলেন বীরত্ব, সাহসিকতা, খেলাফত, বিচারিক দক্ষতা, পশু পাখির ভাষা বোঝার মতো ক্ষমতা। হজরত দাউদ আলাহিসাল্লামের মতো সুমধুর সুর আর কাউকে প্রদান করা হয়নি। সুর ও ছন্দের দারুণ সমন্বয় ঘটেছিল দাউদ আলাহিসাল্লামের মাঝে। জাবুরের ছন্দ দাউদ আলাহিসাল্লামের মোহনীয় সুর ও প্রকৃতিকে আন্দোলিত করত। হজরত দাউদ আলাহিসাল্লাম যখন তার মোহনীয় সুরে জাবুর পাঠ করতেন, আকাশে উড়ন্ত পাখিরাও নীরবে দাঁড়িয়ে তেলাওয়াত শুনত। বিখ্যাত ধর্মতান্ত্রিক ইমাম আউজাজি রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত দাউদ আলাহিসাল্লামের মতো এত সুমধুর কণ্ঠস্বর আর কাউকে দেয়া হয়নি। তিনি যখন কিতাব পড়তেন, নদীর পানির প্রবাহ পর্যন্ত থেমে যেত। হজরত দাউদ আলাহিসাল্লামের এই সুমধুর সুরের কথা কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাহিসাল্লামের পার্থিব ও অপার্থিব রহমত নাজিল করেছেন। তাকে নবুয়ত, রাজত্ব, সৈন্য সামন্ত ও শক্তি সামর্থ্য দান করেছিলেন। এর সঙ্গে অতিরিক্ত আরেকটি মোজেজাও প্রদান করেছিলেন। একদিকে দাউদ আলাহিসাল্লামের মিষ্টি সুরে আল্লাহর একত্ববাদের গান ধরতেন, অপরদিকে বিকালে দাউদ আলাহিসাল্লামের কণ্ঠে আল্লাহর প্রশংসা শুনতে থেমে যেত ও হজরত দাউদ আলাহিসাল্লামের সুরে সুর মিলে গান গেত। দাউদ আলাহিসাল্লাম পাখিদের ভাষা বুঝতেন, পাখিদের সঙ্গে কথা বলতেন। পাহাড় পর্বত তার সঙ্গে সুর মিলে আল্লাহর তাসবিহ পাঠ করতেন। আনুগত্য ও আল্লাহর তাসবিহ পাঠের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমরা পাহাড়কে এবং পাখিদের দাউদের অনুগত্য করে দিয়েছিলাম। মুফতি শফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে যে সকল বাহ্যিক গুণ দান করেছিলেন তার মোহনীয় সুর এর মধ্যে অন্যতম। দাউদ আলাইহিসসালাম যখন জাবর পাঠ করতেন, পাখিরা বাতাসে দাঁড়িয়ে তার সুরে সুর মিলে আল্লাহর তাসবিহ পাঠ করতেন। একইভাবে পাহাড় পর্বত বৃক্ষরাজি থেকেও আল্লাহর তাসবির আওয়াজ শোনা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ঘটনা। সাহাবীদের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এর সুর ছিল সবচেয়ে সুমধুর। আশআরীর সুরের প্রশংসা করে আবু উসমান নাহদি বলেন, আল্লাহর শপথ, আমি আবু মুসা আশআরীর সুরের চেয়ে মিষ্টি সুর আর কোনো বাদ্যযন্ত্রে শুনিনি। এই আবু মুসা আশআরীর সুরকে দাউদ আলাইহিস সালামের সুরের সঙ্গে তুলনা করেছেন। এক রাতে হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গমন করছিলেন। আবু মুশআরির মিষ্টি সুরের কোরআন তেলাওয়াত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যান এবং দীর্ঘদিন ধরে শুনতে থাকেন। তারপর তিনি বলেন, তাকে তো হজরত দাউদ আলাইহিস সালামের মতো মিষ্টি সুর দান করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি জেনে বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতাম যে আপনি আমার কোরআন তেলাওয়াত শুনছিলেন। ইমাম বুখারী ও মুসলিম থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হযরত দাউদ আলাইহিস সালামের সুরের প্রশংসা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের মতো নামাজ এবং সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের মতো রোজা। দাউদ আলাইহিস সালাম রাতের প্রথম অর্ধেক সময় ঘুমাতেন, তারপর 1/3 নামাজে কাটাতেন এবং 1/6 আবার ঘুমিয়ে কাটাতেন। একদিন পরপর রোজা রাখতেন আর শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের কখনো ভয়ে পালাতেন না। সুরের ঝংকার তুলে মুগ্ধ করার আদেশ দিবেন এবং নিজেও শ্রবণ করবেন। হযরত দাউদ আলাইহিস সালাম কিয়ামতের দিন আরশে আজিমের স্তম্ভের কাছে দণ্ডায়মান থাকবেন। আল্লাহ পাক তখন বলবেন, হে দাউদ, দুনিয়ায় তুমি যে মধুর সুরে আমার প্রশংসা ও মহত্ব প্রকাশ করতে, সেরকম মধুর সুরে আজ আমার প্রশংসা ও মহত্ব প্রকাশ করো। দাউদ বলবেন, আপনি তো সে সুর আমার থেকে উঠিয়ে নিয়েছেন, এখন আমি কিভাবে প্রশংসা করব? আল্লাহ তাআলা বলবেন, আমি আবারও তোমাকে সেই সুর ফিরিয়ে দিচ্ছি, সুতরাং প্রশংসা করো। এরপর দাউদ আলাইহিস সালাম সুমধুর সুরে প্রশংসা করবেন আর সেই সুরে জান্নাতবাসীরা মুগ্ধ হবেন।